সাবস্ক্রাইব করুন কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমি জানি আপনারা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে বিশেষ একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো। যে কথাটা হলো কি, কয়েকটি মহা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি আপনি কয়েকটা নিয়ম এবং কয়েকটা আমল আপনি করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কয়েকটি মহা বিপদ থেকে আপনি রক্ষা পাবেন যে আমল করলে। তো বন্ধুরা, আমি সে বিষয়ে কথা বলবো। তো আপনারা এই বিষয়ে অনেকে কমেন্ট করেছেন, অনেকেরই অনেক বিপদ, অনেকেরই অনেক সমস্যা, অনেক কিছু আপনারা নিয়ে বসে আছেন। তো বন্ধুরা, অনেকেরই ঘরের সমস্যা, অনেকের বাইরের সমস্যা, অনেকেরই চাকরি হচ্ছে না, অনেকেরই অসুস্থতা ভালো হচ্ছে না, অনেকেরই অনেক অসুখ নিয়ে আপনারা বসে আছেন। তো আমি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে কোরআন কারিমের ভেতর থেকে এমন কিছু আমল, এমন কিছু সূরা আপনারা তেলাওয়াত করবেন যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মহা বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করতে পারেন। তো বন্ধুরা, আমি এই বিষয়ে কথা বলবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সহিহ বুখারী শরীফের 2311 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে সে ঘুমায়া যায়, তো আল্লাহ তাআলা তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে রাখেন, তার যাতে সকাল পর্যন্ত তার ওপর কোনো যেন বিপদ আপদ বালা মুসিবত তার উপর না আসে। এজন্য আল্লাহ তাআলা তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। তো বন্ধুরা, আমি বলতে চাচ্ছি সহিহ বুখারী শরীফের 2311 নম্বর হাদিসে এটা কিন্তু উল্লেখ আছে। তো বন্ধুরা, দেখেন আমাদের কিন্তু আমরা মানুষ, আমাদের কিন্তু দিনের 1/3 অংশ কিন্তু আমাদের ঘুম পাড়েই হলো কেটে যায়। তো একটা মানুষের হায়াত যদি 60 বছর হয়, তাহলে আমরা দেখবেন 30 বছর রাত আর 30 বছর হলো দিন। তাহলে বোঝা যাবে যে আমার 30 বছর রাত আর 30 বছর হলো দিন। এইটুকুর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কোরআন কারিমের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের নিজেকে অসুখ বিসুখ ব্যারাম বিধি বিপদ আপদ থেকে আমরা রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, আমরা আজকে কোরআন ছেড়ে অন্য জায়গায় অন্য দিকে চোখ দেওয়ার কারণে আমাদের বিপদ আপদগুলো কখনো ভালো হয় না। তো আমি আপনাদেরকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তার বিপদ আপদ থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। তো তিরমিজি শরীফের মধ্যে আছে 3575 নম্বর হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আমি যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিপদের মধ্যে পড়েছি বা আমরা কিভাবে বিপদ থেকে রক্ষা পেতে পারি, এ বিষয়ে তিনি তাকে প্রশ্ন করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তোমরা যখন বিপদে পড়ো তখন অবশ্যই সূরা কী করো, সূরা ফালাক এবং সূরা নাস তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি আপনারা কী করুন, যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে তখন কি করতে হবে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার আপনাদেরকে পড়তে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কী করবেন, সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে আমি বিপদের সম্মুখীন হলে আমি কোন দোয়া পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছিলেন, তুমি সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ফালাক 3 বার পড়ো এবং সূরা নাস 3 বার পড়ো। আর এটা যদি আমরা সকাল সন্ধ্যা করতে পারি, তাহলে আমাদের ওপর কোনো বিপদ আপদ বা কোনো কিছুই আমাদের কাছে আসবে না। তো বন্ধুরা, শুধু এই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়তেন তখন তিনি এই দুটি সূরা পাঠ করতেন, সূরা ফালাক এবং নাস। সূরা ফালাক এবং নাস এই দুটি সূরাই তিনি পাঠ করতেন। আর যখন তিনি বেশি অসুস্থ হয়ে পড়তেন তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, হে আয়েশা, তুমি আমাকে এই দুটি সূরা পড়ে আমাকে ফু দাও। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটি 4439 নম্বর হাদিসে আছে। তিরমিজি শরীফের 2058 নম্বর হাদিস আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কী করতেন, যখন তারা অসুস্থ হয়ে পড়তেন তখন এই সূরা ফালাক এবং নাস পড়ে তাদেরকে ফু দিতেন। তো বন্ধুরা, সোনালি
সোনালে নাসাই শরীফের মধ্যে আছে 5430 নম্বর হাদিসে আছে এসেছে যে রসুল করিম সাল্লাম যখন ঝড় তুফান উঠেছিল, ঝড় তুফান হইলে তখন রসুল করিম সাল্লাম সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করতেন এবং তিনি বেশি বেশি তাদেরকে সাহাবীদেরকে পড়ার জন্য বলতেন। আর এটাও আছে যে রসুল করিম সাল্লামকে এক ইহুদি তাকে তাবিজ করেছিলেন, জাদুটোনা করেছিলেন তাকে মেরে ফেলার জন্য বা বিভিন্ন কারণ করে রেখেছিলেন। তখন সেই সময় কিন্তু রসুল করিম সাল্লাম চিকিৎসা হিসেবে কি করেছিলেন, চিকিৎসা হিসেবে তখন সূরা ফালাক এবং নাস তিনি ব্যবহার করেছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মহাবিপদ থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। আর আমরা কি করি দেখেন, আমাদের যখন কোনো হাত পা কেটে যায় আমরা দৌড়োদৌড়ি করে আমরা কি করি, সঙ্গে সঙ্গে কি করি, ব্যান্ডেজ বা ডাক্তার অনেকের কাছে ছোটাছুটি করে চলে যাই। যাওয়ার পরে আমরা ওখানে চিকিৎসাপত্র নিই, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো শুকরিয়া আমরা আদায় করি না। এবং আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে যে বিধানগুলো দিয়েছে এই বিধানগুলো আমরা কোনো মতে মানতে চাই না। তো বন্ধুরা, এখানে লেখা আছে যখন কোনো ব্যক্তির হাত পা কেটে যাবে তখন আমরা কি করব, ওই কাটা স্থানে আমরা হাত রেখে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পড়ব। পড়ার পরে ওখানে ফু দেওয়ার পরে আমরা কি করব, অবশ্যই ডাক্তারের কাছে যাব। এটা করলে একটু দ্রুত এবং খুব ভালোভাবে আপনার কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা মুসলিম শরীফের 2202 নম্বর হাদিসে এসেছে যে অবশ্যই যদি কোনো কাটা স্থানে আমরা কি করি, আমরা কাটে গেলে আমরা কি করব, ওই জায়গায় আমরা হাত রেখে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পরে ওখানে ফু দিলে অবশ্যই আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আমাদের এই কাজগুলো করে দেবেন বা আমাদেরকে ওই কাটাটা অতি দ্রুত শুকিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মহা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যদি প্রত্যেক দিন সন্ধ্যার সময় বা ঘুমানোর আগে যদি আমরা কি করি, আমরা যদি অবশ্যই আয়াতুল কুরসি পড়ি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সারা রাত সমস্ত বিপদ আপদ, খারাপ রূপ, বিভিন্ন বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। এবং আমরা যে কোনো বিপদ আপদ আসুক না কেন আমরা ফালাক এবং নাস তেলাওয়াত করব। এবং আমরা যখন হাত পা আমাদের কেটে যাবে আমরা অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা ডাক্তারের চিকিৎসা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। আর বন্ধুরা, অবশ্যই আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের এই চ্যানেলে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি মাঝখানে আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো কি যে অনেক লোকই কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলের নাম বলে আপনাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে অনেক সময় টাকা খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধোঁকাবাজের মুখায় পড়বেন না। আপনার যদি আমার নাম্বার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে যে বাংলায় লিখবেন কোরআন দ্বারা সমস্যার সমাধান, লেখার পরে দেখবেন আমার একটা পেজ আসবে, পেজে একটা লাইক দিবেন, দেওয়ার পরে নিশ্চয়ই দেখবেন মোবাইল নাম্বার আছে, প্রয়োজন হলে আপনারা এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা কথা বলবেন। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে বেশি জানাবেন, কারণ মোবাইল এত পরিমাণ আসে যে আমরা কল রিসিভ করতে পারি না বা অন্য কাজকর্ম করতে পারি না। আপনাদের যে একান্ত সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে নতুন কোনো টিপস আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।